নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকে টপিকে বলবো নবজাতক শিশুর সেপ্টিসিমিয়া কি, কেন হয়, হওয়ার কারণ কি। দেখুন, বাচ্চা তো সত্য জন্ম হলো, এর জীবাণু সংক্রমণ কিভাবে হয়। মায়ের পেটে থাকাকালীন সেটা ভাইরাস ভাবে হতে পারে, ব্যাকটেরিয়াল ভাবে হতে পারে। মা যদি কোনো কঠিন অসুখে ভোগে প্রেগনেন্সি স্টেজে, সেটা হতে পারে। মা যদি প্রেগনেন্সি স্টেজে বিভিন্ন ধরনের রোগে ভোগার ওষুধপত্র নেন, সেখান থেকে হতে পারে। এছাড়াও যেমন একটা স্বাভাবিকভাবে একটা কথা শোনা যায় যে বাচ্চা জন্ম হওয়ার আগে থেকে জল ভাঙছে। এই জল ভাঙার যে কথাটা, 1 ঘন্টা আগে থেকে ভাঙছে, সকাল থেকে ভাঙছে, 2 দিন আগে থেকে ভাঙছে, এই জল যে ভাঙাটা, জলটা পরপর কমে আসছে। তার মানে বাচ্চার কাছে যে পাশে যে পরিবেশটা, জলটা কমে যাচ্ছে। যতই কমে যাবে ততই সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। এবার বলো 2 নম্বর কারণ। 2 নম্বর কারণ কি? বাচ্চার ওজন যদি 2.5 কেজি কম হয়। একটা বাচ্চার স্বাভাবিক ওজন 3 কেজি, অর্থাৎ 2 কিলো 500-600 উপরে অবশ্যই হতে হবে। সেখানে যদি 2.5 কেজি কম হয়, সেখানে তার প্রতিরোধ ক্ষমতা কম, সব কিছুটা তাকে মানিয়ে নিতে সময় লাগবে। সেখানে হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা জিনিস থেকে তার জীবাণু আসতে পারে, সংক্রমণ। তার কাঁথা, মশারি, তার পোশাক, তাকে যিনি পরিচর্যা করবেন, মা হোক কিংবা বাড়ির অন্য কেউ হোক, পরিচর্যা করবেন, তার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, যখন তখন ভাবে সেই বাচ্চার গায়ে হাত দেয়, হাতটা স্টেরিলাইজড না করে, সেখান থেকে জীবাণু সংক্রমণ হতে পারে। খাওয়ানো থেকে হতে পারে, শ্বাস প্রশ্বাস থেকে হতে পারে, সমস্ত জায়গা থেকে হতে পারে। কেননা তার ওজন যদি কম থাকে, এটা ভাবতে হবে, একটা বাচ্চার ওজন স্বাভাবিক ওজন হচ্ছে 3 কেজি। 3 কেজি ওজনের কম সেখানে যদি 2.5 কেজি হয়, 2 কেজি হয়, সেখানে LBW, লো বার্থ ওয়েট, এই ওজনে যদি বাচ্চা হয়, সেখানে জীবাণু সংক্রমণ অর্থাৎ সেপ্টিসিমিয়া হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার সেপ্টিসিমিয়া যে কারণগুলিতে হয়, তার মধ্যে এইগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে সেপ্টিসিমিয়া যে হয়েছে তার কিভাবে বুঝবেন? এইসব জায়গা থেকে তো সংক্রমণ এলো, এবার বুঝবেন কিভাবে? প্রথম লক্ষণ, 1 নম্বর, বাচ্চার খাওয়া কমে যাবে, বাচ্চা খেতে চাইবে না, বারবার দুধ খাওয়াতে চেষ্টা করবে, বাচ্চা খেতে চাইবে না, নেতিয়ে পড়বে, ঝিমিয়ে পড়বে, ঘুম ঘুম ভাব থাকবে, অ্যাক্টিভিটি ঠিক থাকবে না, বা টেম্পারেচার কম দেখাবে। এবার বুঝতে হবে বাচ্চার কোনো না কোনোভাবে ইনফেক্টিভ হয়েছে। তখন আপনাদের সম্পূর্ণটা বোঝার উপায় বার করতে পারবেন না, বুঝতে পারবেন না, তখন আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে, যে কোনো ডাক্তারের কাছে কিংবা কোনো স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে নিয়ে যেতে হবে। এবার সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার যখন বললো যে বাচ্চা সেপ্টিসিমিয়ায় ভুগছে বা সেপ্টিসিমিয়ায় আক্রান্ত, তখন বাচ্চাকে হসপিটালাইজড করলেন। হসপিটালে ট্রিটমেন্ট হলো। সেখানে যিনি ট্রিটমেন্ট করবেন, কিভাবে ট্রিটমেন্ট করা দরকার একটা সেপ্টিসিমিয়ার বাচ্চার ক্ষেত্রে, যা করা দরকার তিনি করলেন। এবার সেপ্টিসিমিয়ার বাচ্চা একবার ট্রিটমেন্ট হয়ে গেল মানে হয়তো ভালো হয়ে গেল। বাড়িতে ফিরে আসার পরে যে আর কোনো সেপ্টিসিমিয়া হবে না, কোনোদিন আক্রান্ত হবে না, এমন কোনো কথা নয়। বাড়িতে ফেরার পরে আপনারা কি করবেন? তার A to Z কাজকর্ম, অর্থাৎ তাকে ঘুম থেকে ওঠানো থেকে খাওয়ানো, ঘুম করানো, স্নান করানো, পায়খানা, পেশাব, সমস্ত কিছুটা তাকে পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। যিনি ধরবেন, বাড়ি অন্যান্যরা কেউ বাচ্চাকে নিতে পারে। এই যে আমরা সচরাচর একটা কথা বলি, বাচ্চাকে নিতে দেয় না, বাচ্চাকে কেউ আদর করতেই পারে, যে কেউ নিতে পারে, কিন্তু তার হাত, তার পোশাক পরিচ্ছদ যেন পরিষ্কার থাকে। বাচ্চাকে কোলে নেওয়ার আগে বা হাত দেওয়ার আগে একটু স্যানিটাইজ দিয়ে হাতটাকে পরিষ্কার করে নেওয়া বা করে নেওয়া। যদি অন্য কোনো কাজকর্ম করে থাকেন, সেখানে সাবান দিয়ে ধুয়ে। কারণ এটা আপনাদের ভাবতে হবে যে বাচ্চাটা সবেমাত্র সেপ্টিসিমিয়া থেকে একটু সুস্থ হয়ে, একটু আরোগ্য লাভ করে বাড়িতে ফিরেছে। এবার আমরা সে আগের মতন যে যখন পারবো হাত ধরে নিলাম, তাকে নিয়ে ঘোরাফেরা, তার গালে চুমু দেওয়া, এইসব করাটা থেকে বেশ কিছুদিন একটু দূরে থাকতে হবে। সবাই নিতে পারবেন, হাতটা যেন আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন স্টেরিলাইজড করে সেটা হয়। বাচ্চা যখন স্বাভাবিক ওজন 3 কেজি 3.5 কেজির উপরে, ধীরে ধীরে তার ওজনটা বাড়তে থাকবে, তার অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে, খাওয়া দাওয়া সবটা যখন ঠিক চলে আসবে, স্বাভাবিকের জায়গায় আসবে,
তখন আপনারা সবাই বাচ্চার দিকে নজর দিতে পারেন বা নেওয়া তাকে সব কিছুটা করতে পারেন। সেপ্টিসিমিয়া দেখুন, সেপ্টিসিমিয়া হচ্ছে একটা মারাত্মক রোগ। বিশেষ করে হয় যেসব বাচ্চারা জন্মের সময় কান্নাকাটি করতে দেরি করে, অর্থাৎ যারা অ্যাসপেক্সিয়াতে ভোগে, অ্যাসপেক্সিয়া বাচ্চার ক্ষেত্রে সেপ্টিসিমিয়া আসার সম্ভাবনা বেশি। কম ওজনে বাচ্চার সম্ভাবনা বেশি। এই অ্যাসপেক্সিয়া হওয়ার পরে কিছুটা সুস্থ হলো, তারপরে বিভিন্ন সংক্রমণ হয়ে বাচ্চাটা সেপ্টিসিমিয়া হয়ে গেল। সেপ্টিসিমিয়াটা খুব খারাপ জিনিস, এমনকি সিভিয়ার স্টেজে চলে যেতে পারে। সিভিয়ার স্টেজে যাওয়ার পরে সেপ্টিসিমিয়া বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আশা করি সেদিকে আপনারা সবাই সচেতন হবেন। নবজাতক শিশুর ক্ষেত্রে সেপ্টিসিমিয়াটা হওয়াটা খুব যদি হয়ে যায় সেটা খুব মারাত্মক ব্যাপার। আর আশা করি যাতে না হয় প্রত্যেককে সচেতন হবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের টপিকে।